ফের কমিশনকে নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলছে গরমে পুড়ে যাবে, বার্নাল বোরোলিন রেখে দাও। এই নিয়ে সার্কুলার জারি করেছে। কাদের চমকাচ্ছেন, কাদের ভয় দেখাচ্ছেন, প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের কমিশনকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে বলছে গরমে পুড়ে যাবে, বার্নাল বোরোলিন রেখে দাও। এই নিয়ে সার্কুলার জারি করেছে। কাদের চমকাচ্ছেন, কাদের ভয় দেখাচ্ছেন, পিংলার সভা থেকে আক্রমণে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলছে গরমে পুড়ে যাবে, যদি জ্বলে যায় বার্নাল রেখে দাও, বোরোলিন রেখে দাও। এই সমস্ত সার্কুলার ইউজ করা হয়েছে। আমি যখন বলছি তখন আমি দায়িত্ব নিয়ে সার্কুলারটা দেখেছি বলেই বলছি। কাদের এত ভয় দেখাচ্ছেন, কাদের এত চমকাচ্ছেন? হিম্মত থাকলে সরাসরি মানুষের সাথে লড়াই করুন। যারা বলছে বার্নাল দিয়ে পুড়িয়ে দেবো, বার্নাল রেখে দাও, তাদের বিরুদ্ধে বলুন তোমাদের বার্নাল দেবো না, তোমাদের আইসক্রিম দেব, যাতে গরমকালে তুমি আইসক্রিম খেয়ে তোমার শরীরটাকে আইস রাখতে পারো, বরফ রাখতে পারো। তোমাদের সাথে আমাদের এইটুকুই তফাৎ। আসছি পরের খবরে। বোথাবাড়ি কাণ্ডে আদালতে চাঞ্চল্যকর দাবি করল এনআইএ। পরিকল্পনা করে বিডিও অফিস থেকে বেরোনোর রাস্তা বন্ধ করে রাখা হয়েছিল। রাত 11:30টার পর বাহিনী সহ পুলিশ যায় বিচারকদের বের করতে। বিক্ষোভ চালিয়ে যাবার জন্য আনা হয় কয়েকজন ডিলিটেড ভোটারকে। এলাকার বেশ কয়েকজন বিএলওকেও আনা হয় বিক্ষোভের জন্য। হুমকি দিয়ে তাদের নিয়ে আসে আইএসএ পঞ্চায়েত সদস্য গোলাম রব্বানি। কলকাতায় বিশেষ এনআইএ আদালতে এনআইএর তরফে এই দাবি করা হয়েছে। বিডিও অফিসের সামনে দাঁড়িয়ে থেকে বেরোনোর পথ আটকায় ধৃত কংগ্রেস কর্মী আসিফ শেখ। কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরীর নেতৃত্বে একটি দলও বিক্ষোভে যোগ দেয়। আদালতে এই দাবি করেছে এনআইএ, অর্থাৎ গত 1 এপ্রিল যেভাবে ঘন্টার পর ঘন্টা জুডিশিয়াল অফিসাররা আটকে ছিলেন, যেভাবে তাদের কনভয়ে হামলা হয়েছিল, সেই ঘটনার তদন্তের দায়িত্ব সুপ্রিম কোর্ট এনআইএকে দেওয়ার পর এবার এনআইএর বিশেষ আদালতে চাঞ্চল্যকর দাবি এনআইএর তরফে করা হয়েছে। ভোটের রেজাল্টের পরেই কি বেরোবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট? মে মাসের দ্বিতীয় সপ্তাহেই প্রকাশিত হতে পারে ফলাফল। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে এবছর প্রায় 16 লক্ষ পরীক্ষার্থী বসেছিলেন। ফেব্রুয়ারিতে পরীক্ষা হয়, ফল প্রকাশ হতে চলেছে 3 মাসের মধ্যে। ভোটের রেজাল্টের পরেই বেরোতে পারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল। মে মাসের দ্বিতীয় সপ্তাহে এই ফলাফল প্রকাশ হওয়ার সম্ভাবনা আছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে এবছর বসেছিলেন প্রায় 16 লক্ষ পরীক্ষার্থী। ফেব্রুয়ারিতে পরীক্ষা হয়েছিল, 3 মাসের মধ্যে প্রকাশিত হতে চলেছে ফলাফল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।